আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা পৃষ্ঠা নাম্বার ৭৭-এ যে কাজটি দেওয়া রয়েছে এই কাজের সমাধান করব। তো এই কাজে কিন্তু ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা এই দুটি জাবেদা চেয়েছে। তো আমরা এখানে দুইটি জিনিস শিখব, এক হলো ক্রয় ফেরত জাবেদা, আরেকটি হলো বিক্রয় ফেরত জাবেদা। তো ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা এই দুটি জিনিসের জন্য কিন্তু আমরা বেসিক ক্লাস দিয়েছি। ক্রয় ফেরত জাবেদা ফরম্যাট কেমন হবে বা ক্রয় ফেরত জাবেদা হতে হলে কি কি শর্ত লাগবে এই জিনিসগুলো কিন্তু আমরা শিখে নিয়েছি। তো আজকে ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা এই দুটির প্র্যাকটিক্যাল ক্লাস করব, অর্থাৎ প্রশ্নে সাপ্লাই দেওয়া থাকলে আমরা সেটি কিভাবে সমাধান করব সেইগুলো প্র্যাকটিক্যাল ক্লাস করব। তো এটি তোমাদের বইয়ের ৭৭ পৃষ্ঠায় কাজ যেটি দেওয়া রয়েছে সেটির সমাধান। তো প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিব। কি বলা আছে? ফাতেমা স্টোর্স। তাইলে ফাতেমা স্টোর হলো প্রতিষ্ঠানের নাম। ২০২৫ সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ফেরত সমূহ সংগঠিত হয়েছে। তো কি কি ফেরত সংগঠিত হয়েছে? এপ্রিলের ৩ তারিখে রাতুল ট্রেডার্স, তো হলে প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, তার মানে বাকিতে হয়েছে। যদি নগদ উল্লেখ না থাকে, কিছু উল্লেখ নাই এখানে, দেখো নিকট হতে প্রতি প্যাকেট ২৫০ টাকা করে ১০ প্যাকেট গুঁড়ো দুধ মেয়াদ উত্তীর্ণ হয়, ফেরত পাওয়া গেল। ফেরত পাওয়া গেল মানে কি? আচ্ছা বলো তো, ফেরত পাওয়া গেল আর ফেরত পাঠানো হলো এই দুইটা কি? একটা হলো বাহিরে বাহিরে দিছিলাম, সেখান থেকে আবার চলে আসছে, সেটি হলো ফেরত পাওয়া গেল। আরেকটি হলো বাহিরে থেকে নিয়ে আসছি, সেটি আবার দিয়ে দিচ্ছি, সেটি হলো ফেরত দেওয়া হলো। এখন বাহিরে চলে যায় কখন? যখন বিক্রয় করো তখন তোমার পণ্যটা বাইরে চলে যায়। আর ভিতরে আসে কখন? যখন পণ্য ক্রয় করো তখন সেটি আসে। অর্থাৎ তোমার বাহিরের জিনিস যখন ভিতরে আসে তখন সেটি হলো ফেরত পাওয়া। তার মানে কি? বাহিরে কখন যায়? বিক্রয় করলে। আর তাইলে বিক্রয়কৃত পণ্য যখন ফেরত পাও তখন সেটি হলো বিক্রয় ফেরত। ওকে, বিক্রয় ফেরত পাওয়া গেলে বিক্রয় ফেরত। এরপরে কি আছে? যদি তোমার ফেরত প্রদান করো, কোনটা প্রদান করবা? যেটা বাইরে থেকে আসছে সেটাই তো আবার দিয়ে দিবা, তাই না? ফেরত প্রদান করবা। তাইলে বাইরে থেকে কোনটা আসে? ক্রয় ফেরত, ক্রয় করলে আসে। তাইলে ক্রয়কৃত পণ্য যখন ফেরত দিবা তখন হলো ফেরত পাঠানো হলো বা ফেরত প্রদান করা হলো, তখন এটি লিখতে হয় ক্রয় ফেরত জাবেদায়। ঠিক আছে? তার মানে ফেরত পাওয়া গেল এটি বিক্রয় ফেরত, ফেরত পাঠানো হলো এটি ক্রয় ফেরত। ঠিক আছে? আরেকটি জিনিস বোঝার উপায় রয়েছে, সেটি কি? যদি ক্রেডিট নোট নম্বর থাকে তাহলে বিক্রয় ফেরত, যদি ডেবিট নোট নম্বর থাকে তাহলে সেটি ক্রয় ফেরত। ওকে, তাহলে এখানে দেখো কারবারি বাট্টা 3% এবং ক্রেডিট নোট নম্বর দেওয়া আছে ১৬৫। ক্রেডিট নোট নম্বর থাকলে কি হবে? বিক্রয় ফেরত। ক্রেডিট নোট নম্বর থাকলে বিক্রয় ফেরত। ওকে, এপ্রিলের ৯ তারিখে বলা আছে জামান অ্যান্ড সন্সের নিকট প্রতি কেজি ৫০ টাকা দরে ৪০ কেজি ডিটারজেন্ট নিম্নমানের হওয়ায় ফেরত পাঠানো হলো। তাহলে প্রতি কেজি ৫০ টাকা দরে ৪০ কেজি ডিটারজেন্ট ফেরত পাঠাইছে। পাঠানো হলো, ফেরত পাঠানো হলো মানে কি? ক্রয় ফেরত। কারবারি বাট্টা 2%। ডেবিট নোট নম্বর দেওয়া আছে ১৮৭। ডেবিট নোট নম্বর কার থাকে? ক্রয় ফেরত যাবে তাই। ঠিক আছে? তাহলে এপ্রিল ১৭ দেখো লথিফ স্টোর্সকে প্রতি পাউন্ড ১৭০ টাকা দরে ১৫ পাউন্ড চা পাতা নমুনা মাফিক না হওয়ায় ফেরত পাঠানো হলো। তাইলে ফেরত পাঠানো হলো, এখানেও ফেরত পাঠানো হলো, তার মানে ক্রয় ফেরত। এখানে ডেবিট নোট নম্বর দেওয়া আছে ১৮৮, তার মানে এখানেও এটি কি আছে? ডেবিট নোট নম্বর দিয়েও আমরা দেখে বুঝতে পারি যে এটি কি? ক্রয় ফেরত জাবেদা। ওকে, এরপরে এপ্রিলের ২৪ তারিখে দেওয়া আছে রাশেদ অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি ডজন ১৮০ টাকা দরে ৬ ডজন সাবান ফরমাইশ অপেক্ষা বেশি সরবরাহ করায় ফেরত পাওয়া গেল। ফেরত পাওয়া গেল, ফেরত পাওয়া গেল মানে কি? বিক্রয় ফেরত। ঠিক আছে? কারবারি বাট্টা ৪%। ক্রেডিট নোট নম্বর, ক্রেডিট নোট নম্বর দিয়েও আমরা কনফার্ম হতে পারি এটি বিক্রয় ফেরত জাবেদা। তাহলে এইখানে কিন্তু মোট ৪টি ফেরত রয়েছে। ২টি ফেরত পাওয়া গেল আর বাকি ২টি হলো ফেরত প্রদান করা হলো। ফেরত পাওয়া গেল মানে বিক্রয় ফেরত, আর ফেরত প্রদান করা হলো মানে ক্রয় ফেরত। ফেরত প্রদান করা হলো মানে সেখানে ডেবিট নোট নম্বর থাকবে এবং ফেরত পাওয়া গেল মানে সেখানে ক্রেডিট নোট নম্বর থাকবে। ক্রেডিট নোট নম্বর থাকলে বিক্রয় ফেরত, ডেবিট নোট নম্বর থাকলে ক্রয় ফেরত। তাহলে এই প্রশ্নে বা এই কাজে সমাধানের জন্য তোমাদের রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে বা প্রশ্ন দিয়ে দিয়েছে ক্রয় ফেরত জাবেদা ও বিক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধকরণ করো। তাইলে ক্রয় ফেরত জাবেদা কোনগুলা বলো তো? ফেরত পাওয়া গেল যেগুলো সেগুলো। ঠিক আছে? সরি, ফেরত প্রদান করা হলো যেগুলো সেগুলো হলো ক্রয় ফেরত জাবেদা। তাইলে ফেরত প্রদান করা হয়েছে ৯ তারিখ আর ১৭ তারিখ, এই দুইটি। তাইলে ৯ তারিখ আর ১৭ তারিখ এই দুটিকে আমরা ক্রয় ফেরত জাবেদায় পোস্টিং দিব। তাহলে ক্রয় ফেরত জাবেদায় পোস্টিং দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে প্রতিষ্ঠানের নাম,
তারপরে ক্রয় ফেরত জাবেদা, এটা মিডলে দিতে হবে। এরপরে ক্রয় ফেরত জাবেদার যে নমুনা ছক রয়েছে আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছি, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখেছো এবং ক্রয় ফেরত জাবেদার ছক কিভাবে তৈরি করতে হয় সেটা খুব সহজেই পারো। ছক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না, জাস্ট একবার রিভিশন করে দিচ্ছি। ক্রয় ফেরত জাবেদায় মোট 5টি কলাম থাকে। 1 নাম্বার হলো তারিখ, 2 নাম্বার হলো ডেবিট হিসাব খাত, 3 নাম্বার হলো ডেবিট নোট নম্বর, 4 নাম্বার হলো সূত্র, 5 নাম্বার হলো প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তো এই 5টি কলামে ছক তৈরি করতে হবে। তো তারিখে প্রথমে আমরা বছর, তারপরে মাস এবং যেই তারিখে লেনদেনটা লিখবো সেই তারিখ লিখবো। তো প্রথমে 9 তারিখে রয়েছে, তাইলে 9 তারিখে 2025 সালের এপ্রিল মাসের 9 তারিখ। তারপরে ডেবিট হিসাব খাতে দেব যার কাছ থেকে যাকে ফেরত পাঠানো হলো সেটি জামান অ্যান্ড সন্স। তারপরে ডেবিট নোট নম্বরে এই ডেবিট নোট নম্বরটা বসাবো, সূত্রর ঘরে সূত্র টিক দিব। দেখো জামান অ্যান্ড সন্স এখানে লিখে দিব। ডেবিট নোট নাম্বার কত? 187, প্রশ্নে দেওয়া আছে কোথায়, এই যে 187। তারপরে সূত্রর ঘরে টিক দিয়ে দিব। প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, এইখানে নেট অ্যামাউন্টটা বসাতে হবে। তো নেট অ্যামাউন্ট কিভাবে গণনা করব? গণনা করার জন্য দেখবো এই যে দেখো প্রতি কেজি 50 টাকা ধরে 40 কেজি ডিটারজেন্ট, তাইলে 50 × 40 সমান হলো 2000 টাকা। এখান থেকে কারবারি বাট্টা 2000-এর 2% 40 টাকা, এটা বাদ দিতে হবে। ঠিক আছে, কারবারি বাট্টা প্রশ্নে দেওয়া আছে, তাহলে 2000 থেকে 40 টাকা বাদ দিলে কত হবে? 1960 টাকা। তাহলে এই নেট অ্যামাউন্ট 1960 টাকা এখানে লিখতে হবে। তো এখানে একটা জিনিস বলে দিই, গণনাটা অবশ্যই দিবা। অনেক টিচার বলে যে গণনা না দিলেও চলবে, অনেকে এইটা মনে করে, বা অনেক গাইডে গণনা দেওয়া থাকে না। তো এইটা দিবা তোমরা, কারণ এইটা না দেওয়ার জন্য অনেক টিচার অর্ধেক মার্ক কেটে দেয়, আবার অনেক টিচার ফুল মার্ক দেয়। কিন্তু তুমি একটা রিস্কে পড়ে যাবা। এই রিস্ক ফ্রি থাকার জন্য তোমরা অবশ্যই গণনাটা দিবা। গণনা দিলে তো আর তোমাদের কোনো দোষ ধরতে পারবে না, তখন ফুল মার্ক দিয়ে দেবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস রয়েছে, তুমি যদি গণনাগুলো এইভাবে সুন্দর করে দিতে পারো তাহলে টিচার তোমাকে ভালো স্টুডেন্ট হিসেবে মনে করবে। আর টিচার যখন তোমাকে ভালো স্টুডেন্ট হিসেবে মনে করবে তখন তোমার খাতা দেখার সময় ছোটোখাটো ভুলগুলাকে কনসিডার করে দিবে এবং সেখানে ফুল মার্কস দিয়ে দিবে। ঠিক আছে, এইভাবে টিচারকে কিন্তু ক্যাপচার করতে পারবা তোমরা। তাহলে গণনাটা এইভাবে দিয়ে দিও। ওকে, এরপরে দেখো 17 তারিখের লেনদেনটা লতিফ স্টোরস, তার মানে ডেবিট হিসাব খাতে করে লতিফ স্টোর লিখবো। তারপরে গণনাটা দেব প্রতি পাউন্ড 170 টাকা ধরে 15 পাউন্ড চা, এটা চা পাতা। ঠিক আছে, এখানে আবার বাট্টা নাই, তাইলে এটা গণনা হবে কি? চা পাতা 170 টাকা ধরে 15 টাকা 15 পাউন্ড, তাহলে 170 × 15 সমান কত হবে? 2550। তাহলে এখানে নেট 2550 টাকা লিখে দেবো। এবার দুইটা যোগ করব, 4510 টাকা হবে। তো এই যোগফলের নিচে আমরা সমান্তরাল দুটি দাগ দিয়ে আমরা সমাপ্ত করে দিব। করে দিয়ে এইভাবে আমাদের ক্রয় ফেরত জাবেদা কমপ্লিট করে ফেলবো। এরপরে আরেকটি জাবেদা চেয়েছিল, সেটি হলো বিক্রয় ফেরত জাবেদা। তো বিক্রয় ফেরত জাবেদা আমরা সমাধান করব। তো এখন দেখো আমাদের যেহেতু ক্রয় ফেরত জাবেদা চলে গেল, এটা আমরা ইরেজ করে ফেলি। এরপরে আসো বিক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদা হলো যেগুলো ফেরত পাওয়া গেল অথবা ক্রেডিট নোট নাম্বার লেখা আছে। তাইলে 3 তারিখেরটা এবং 24 তারিখেরটা, এই দুইটা খেয়াল করে দেখো, ফেরত পাওয়া গেল, এটাতে ক্রেডিট নোট নম্বর আছে, এটাতেও ক্রেডিট নোট নম্বর আছে। তার মানে এই দুইটি লেনদেন নিঃসন্দেহে বা চোখ বুঝে বিক্রয় ফেরত জাবেদায় যাবে। তো বিক্রয় ফেরত জাবেদা কিভাবে করব? বিক্রয় ফেরত জাবেদা করার জন্য আমরা প্রথমে প্রতিষ্ঠানের নাম দেব, বিক্রয় ফেরত জাবেদা লিখব, তারপরে 5টি কলামে ছক তৈরি করব। তো এটার নিয়েও আমরা বেসিক আলোচনা দিয়েছিলাম, কেন বিক্রয় ফেরত জাবেদায় লেনদেনগুলো যাবে, বিক্রয় ফেরত জাবেদায় যাওয়ার জন্য কি কি শর্ত থাকতে হবে বা বৈশিষ্ট্য থাকতে হবে, সেগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো এখানেও 5টি কলামে মোট ছক করতে হবে। তাহলে ছক 5টি কলাম। 1 নম্বর হলো তারিখ, 2 নম্বর হলো ক্রেডিট হিসাব খাত, 3 নম্বর হলো ক্রেডিট নোট নম্বর, 4 নম্বর হলো সূত্র, 5 নম্বর হলো বিক্রয় ফেরত জাবেদার যে জাবেদাটা রয়েছে, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, সেই জাবেদাটা আসবে। ওকে, তাহলে প্রথমে 2025 এপ্রিলের 3 তারিখ কার কাছ থেকে ফেরত পাওয়া গেল? রাতুল ট্রেডার্স। তাইলে ক্রেডিট হিসাব খাতে রাতুল ট্রেডার্স লিখে ফেলবো। ক্রেডিট নোট নম্বরে যে প্রশ্নে যে নোট নম্বরটা দেওয়া আছে 165, এটা বসায় ফেলবো। সূত্রের ঘরে টিক দিয়ে দেব। ঠিক আছে, সূত্রের ঘরে আমরা টিক দিব। টিক দিয়ে এখানে আমরা কি করব?
আমরা এটা ক্যালকুলেশনটা করব। ক্যালকুলেশন কিভাবে করব দেখো, 250 টাকা দরে প্রতি প্যাকেট 250 টাকা দরে 10 প্যাকেট গুঁড়ো দুধ মেয়াদ উত্তীর্ণ হয় ফেরত পাওয়া গেল। এটার কারবারি বারটা আছে 3%। তাইলে এটার আগে গণনা করব। দেখো গুঁড়ো দুধ 250 টাকা করে 10 প্যাকেট, তাইলে 250 গুণন 10 সমান কত হবে? 2500 টাকা। এখান থেকে কারবারি বারটা 3% রয়েছে, তাহলে 2500 টাকা 3% করলে 75 টাকা হবে। তাহলে 2500 থেকে 75 টাকা বাদ দিলে 2425 টাকা হবে। এখানে আমরা 2425 টাকা লিখব। ওকে, এখানে আমরা 2425 টাকা লিখব। এরপরে 2 নাম্বার লেনদেন বা এখানে এপ্রিলের 24 তারিখে যে লেনদেন রাশেদ অ্যান্ড ব্রাদার্স, তাহলে প্রতি ডজন 180 টাকা ধরে 6 ডজন সাবান, তাহলে 180 গুণন 6 হবে, কারবারি বারটা দেওয়া আছে 4%। তাহলে এটা কিভাবে গণনা করব দেখো, এখানে 24 তারিখ লিখে ফেলবো, রাশেদ অ্যান্ড ব্রাদার্স লিখবো, এখানে ক্রেডিট নোট নম্বর 166 এটা বসায় ফেলবো। গণনার ক্ষেত্রে দেখো সাবান 180 টাকা দরে 6 ডজন, তাইলে কত হবে? 180 গুণন 6, এখানে হবে 1080। তাইলে এখান থেকে কারবারি বারটা 4%, 1080 টাকা 4% হলো 43 টাকা 20 পয়সা। তাহলে 1080 থেকে 43 টাকা 20 পয়সা মাইনাস করলে 1036 টাকা 80 পয়সা হয়। তাহলে এখানে নেট অ্যামাউন্ট আমাকে 1036 টাকা 80 পয়সা লিখতে হবে। তাহলে লিখে এই দুইটা আমাকে যোগ করতে হবে। এটা যোগফল কত হবে? 80 পয়সা। দেখো এটা যোগফল আমরা যোগফল করি, দেখো কত হয়। এখানে 5 আর 6 যোগ করলে 11 হবে, 11-এর 1 থাকবে, হাতে থাকে 1, তাহলে 2 আর 3 যোগ করলে 5 আর হাতের 1 6 হবে, তাহলে এখানে 6 বসাও। তারপরে এখানে 4 আর 0 যোগ করলে 4 হবে, এখানে 4 বসাও। তারপরে এখানে কি আছে? 1 আর 2 যোগ করলে 3 হবে, তাহলে এখানে 3 বসাও। 3461 টাকা আর পয়সা যেটি 80 পয়সা রয়েছে, এই পয়সা 80 পয়সা লিখে ফেলবো। তো এই ছিল এই বিক্রয় ফেরত জাবেদার সমাধান। আশা রাখি তোমরা ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদার সম্পর্কে স্পষ্ট সমাধান পেয়েছো, এবং এই কাজের সমাধানের জন্য যারা খোঁজাখুঁজি করতেছিলে আমাকে, তারা আশা রাখি আজকে আশান্বিত হয়েছো এবং তোমরা উপকৃত হয়েছো। আর হ্যাঁ, তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দিবে, তারাও হয়তো তোমার মতো এরকম খুঁজতেছিল, তাদেরকে পাওয়ার জন্য সুযোগ করে দিবে। আর কোনো প্রশ্ন থাকলে বা কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অথবা তোমরা যদি সরাসরি চাও যে হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমার কাছ থেকে ডিটেলস বুঝে নিতে, সেটাও তোমরা পারবে। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, বাই বাই।